প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আইবিএস এর লক্ষণ, কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম হলো বীর্যতন্ত্রের একটি দীর্ঘমেয়াদী কার্যকারিতাজনিত সমস্যা। এটি কোনো রোগ বা সংক্রমণ নয়, তবে পাকস্থলী ও অন্ত্রের পেশির অস্বাভাবিক সংকোচন বা স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতার কারণে এই সমস্যা দেখা দেয়। আইবিএস এর লক্ষণগুলো মূলত মলত্যাগের অভ্যাস এবং পেটের সমস্যার উপর নির্ভর করে। তবে এর প্রধান কিছু লক্ষণগুলো হলো পেট মসল দিয়ে ব্যথা করে এবং মলত্যাগের পর কিছুটা কমে। ঘন ঘন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে উভয় সমস্যা পর্যায়ক্রমে দেখা দেয়। পেট ফুলে থাকে এবং অতিরিক্ত গ্যাস হয়। মলের সাথে সাদা বা পিচ্ছিল সেলেসা আসে। মলত্যাগের পরও মনে হয় যেন পেট পুরোপুরি পরিষ্কার হয়নি ইত্যাদি। এবার আসুন আইবিএস এর কারণ সম্পর্কে জেনে নিই। আইবিএস এর সুনির্দিষ্ট কোনো কারণ আজ পর্যন্ত জানা যায়নি, তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, দুগ্ধজাত খাবার বা ক্যাফেইন বা নির্দিষ্ট কিছু খাবার সহ্য না হওয়া, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমে গেলে এবং পূর্বে পেটে মারাত্মক কোনো সংক্রমণ হয়ে থাকলে আইবিএস হতে পারে। এবার আসুন আইবিএস এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জেনে নিই। হোমিওপ্যাথিতে রোগ নয়, বরং রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক লক্ষণ বিবেচনা করে চিকিৎসা দেওয়া হয়। আইবিএস নিরাময়ে হোমিওপ্যাথিতে ব্যবহৃত প্রধান ওষুধগুলো হলো: 1. নাক্স ভূমিকা। এর রোগীরা মূলত খুব রাগী, ব্যস্ত প্রকৃতির ও পরিশ্রমী হয়। অতিরিক্ত মানসিক চাপ, বসে কাজ করা, রাত জাগা, কফি বা অ্যালকোহল খাওয়ার কারণে পেটের সমস্যা হলে এটি ভালো কাজ করে। এর রোগীর বারবার পায়খানার বেগ আসে, কিন্তু পেট পরিষ্কার হয় না। মলত্যাগের পরও মনে হয় আরও মল রয়ে গেছে। মল শক্ত ও পরিমাণে অল্প হয়, অথবা আমযুক্ত পাতলা পায়খানা হয়। পেটে অতিরিক্ত গ্যাস ও ফোলাভাব থাকে। নাভির চারপাশে বা তলপেটে মোচড় দিয়ে ব্যথা করে, যা মলত্যাগের পর কিছুটা কমে। সবসময় পেট ভরা বা ভারী মনে হয়। অনেক সময় বমি বমি ভাব ও অল্প পরিমাণে বমি হতে পারে। এই সকল লক্ষণ থাকলে নাক্স ভূমিকা দারুণ কাজ করে। 2. লাইকোপোডিয়াম। এর রোগীর বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে সকল সমস্যা বৃদ্ধি পায়। রোগী সাধারণত একা থাকতে পছন্দ করে, দায়িত্ব নিতে ভয় পায় এবং অল্পতেই রেগে যায়। সামান্য কিছু খেলেই পেট ফুলে যায় বা গ্যাস হয়, আর মনে হয় পেট পুরোপুরি ভরে গেছে, কিন্তু ক্ষুধা ঠিকই থাকে। মলত্যাগের সমস্যা ও কষ্ট হয়। মল প্রথম অংশ শক্ত এবং শেষের অংশ নরম হতে পারে। এই সকল লক্ষণ থাকলে লাইকোপোডিয়াম দারুণ কাজ করে। 3. আর্জেন্টাম নাইটিকাম। এর রোগীর প্রধান লক্ষণগুলো হলো: কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পরীক্ষার আগে প্রচণ্ড মানসিক চাপ ও ভয় কাজ করে। কোনো চাপের কথা মনে হলে বা কোনো স্থানে যাওয়ার আগে বারবার তরল পায়খানা হয়। মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা থাকে, কিন্তু মিষ্টি খেলে অনেক সময় হজমের সমস্যা হয়। পেটে প্রচণ্ড গ্যাস হয় আর প্রচুর ঢেকুর ওঠে এবং মলত্যাগের সময় পেটে গুড়গুড় শব্দ হয় ইত্যাদি লক্ষণে আইবিএসে আর্জেন্টাম নাইটিকাম খেতে হবে। 4. মার্ক সল। এই ওষুধের প্রধান লক্ষণগুলো হলো: এর রোগীর জিহ্বা প্রশস্ত, থলথলে ও ভেজা। জিহ্বার দুই পাশে দাঁতের স্পষ্ট ছাপ দেখা যায়। মুখে অত্যন্ত দুর্গন্ধ এবং লালা ঝরে, এমনকি ঘুমের সময়ও বালিশও ভিজে যায়। রোগীর প্রচণ্ড পিপাসা থাকে। রোগীর ঘাম বেশি থাকে। ঘামের পরও রোগীর আরাম বোধ করে না। রাতের বেলায় রোগের উপদ্রব বৃদ্ধি পায়। মলত্যাগের আগে ও পরে তীব্র কুতুনি থাকে। মলে সাদাটে সেলেসা বা রক্ত মিশ্রিত থাকতে পারে। মলত্যাগ করলেও পেট পরিষ্কার হয়নি এমন অনুভূতি হয়। এই সকল লক্ষণ থাকলে মার্কসল ওষুধটি দিতে হবে। 5. পডোফাইলাম। এই ওষুধটি সাধারণত ডায়রিয়াজনিত আইবিএসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর প্রধান লক্ষণগুলো হলো: ভোরে বা সকালে ডায়রিয়া। মলত্যাগের সময় পেট ব্যথা থাকে না, কিন্তু মল দুর্গন্ধযুক্ত ও পানির মতো হয়। মলের সাথে প্রচুর পরিমাণে জেলির মতো আঠালো মিউকাস বা সেলেসা বের হয়। মলত্যাগের সময় মলদ্বার দিয়ে প্রচুর বাতাস বা শব্দ নির্গত হয় এবং পেটে গ্যাসের কারণে অস্বস্তি হলে পেটের উপর কোনো ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে শুলে আরাম পাওয়া যায় ইত্যাদি লক্ষণে আইবিএসের ক্ষেত্রে পডোফাইলাম ওষুধ দিতে হবে। এছাড়াও কোলোসিনথিস, কুর্সি মাদার, অ্যালোসকটিনা ইত্যাদি ওষুধ লক্ষণ অনুসারে আসতে পারে। আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার নিয়ম রোগীর লক্ষণের উপর নির্ভর করে। তাই রোগ এক হলেও ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ওষুধ হতে পারে, আর খাওয়ার নিয়মটা রোগের মাত্রার উপর নির্ভর করে। তাই নিজের ইচ্ছামতো ওষুধ না খেয়ে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।